সে সুন্দরভাবে, আমি একটু দেখাই, সুন্দরভাবে শুরু করছে। প্রথমে মূল ভাব লিখছে, এরপরে সম্প্রসারিত ভাব লিখছে, মূল ভাব, সম্প্রসারিত ভাব, এরপরে সে লিখছে হচ্ছিল উপসংহার। এই তিনটা অংশেই কিন্তু মূলত ভাব সম্প্রসারণ লিখতে হয়, মনে রাখবা। যারা এএসআইতে পরীক্ষা দিতে যাবা, এএসআই পদের পুলিশের খাতা কেটে দিচ্ছি, সেটা হচ্ছিল যারা আমাদের একাডেমিতে বর্তমান ব্যাচের শিক্ষার্থীরা কোচিং করতে আসছে। এই যে এটা আমাদের বর্তমান ব্যাচের শিক্ষার্থী, এরা সবাই বসে ক্লাস করছে। তো আমরা এখানে প্রতিদিন মডেল টেস্ট নিয়ে থাকি। বাংলাদেশ পুলিশ বাহিনীর চাকরির গুরুত্বপূর্ণ সাজেশন এবং পরামর্শ পেতে সোলজার ট্রেনিং একাডেমির চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ। তো আমরা এখানে প্রতিদিন মডেল টেস্ট নিয়ে থাকি। এখন এই মডেল টেস্টে কে কী রকম করছে, কত নম্বর করে পাচ্ছে, কার কোথায় ভুল হচ্ছে, সেগুলো আমরা সুন্দরভাবে খাতাটা সংশোধন করে কেটে তাকে বুঝাই দিই। তা একটা জিনিস দেখানোর জন্য আসলে ভিডিওটি করছি, সেটি হচ্ছিল একটা ভাব সম্প্রসারণ এএসআই পদে 10 নম্বরের জন্য থাকবে। তা আমরা ভাব সম্প্রসারণ দিয়েছিলাম স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন। তো এইখানে আমাদের একজন শিক্ষার্থী ভাব সম্প্রসারণ লিখেছে, আরেকজন শিক্ষার্থীও ভাব সম্প্রসারণ লিখেছে। দুজনের মধ্যে একটা ভেরিয়েশন আছে। যেভাবে লিখলে বেশি নাম্বার পাওয়া যাবে সেটা আমি দেখাচ্ছি। একজন শিক্ষার্থী শুধুমাত্র প্যাসেজ আকারে লিখে ফেলছে, মানে একটা প্যাসেজেই এখান থেকে শুরু করছে এবং সে এই পর্যন্ত শেষ করছে। আবার আরেকজন প্রার্থী সে সুন্দরভাবে, আমি একটু দেখাই, সুন্দরভাবে শুরু করছে। প্রথমে মূল ভাব লিখছে, এরপরে সম্প্রসারিত ভাব লিখছে, মূল ভাব, সম্প্রসারিত ভাব, এরপরে সে লিখছে হচ্ছিল উপসংহার। এই তিনটা অংশেই কিন্তু মূলত ভাব সম্প্রসারণ লিখতে হয়, মনে রাখবা। যারা এএসআইতে পরীক্ষা দিতে যাবা, ভাব সম্প্রসারণ শুধু বাংলা লিখতে পারলেই হবে না, সেটা গোছানো একটা সিস্টেমেটিক ওয়েতে লিখতে হবে। তাহলে তুমি 10-এর মধ্যে অবশ্যই 9-8 পর্যন্ত তুমি পেতে পারো। সো আমাদের শিক্ষার্থী কী লিখছে, স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন। তো মূলভাবে লিখছে, একটি জাতির জন্য স্বাধীনতা অনেক গৌরবের বিষয়, কিন্তু অনেক জাতি কঠোর পরিশ্রম এবং রক্ষণীয় সংগ্রামের রক্তক্ষয়ী সংগ্রামের মাধ্যমেও এটি ধরে রাখতে পারে না। এই অর্জন আমাদের জাতি এবং ভবিষ্যতের জন্য অনেক বড় ভূমিকা পালন করে। খুব সুন্দর। মূলভাবে 2-3 লাইনের সংক্ষিপ্ত যে বিষয়ের উপরে লিখতে বলছে সেটা লিখতে হবে। এরপরে সম্প্রসারিত ভাব, মানে মেইন বডিতে তুমি ইলাবোরেট করে ওই বিষয়ের উপরে তুমি লেখো। আবার কনক্লুশনে, মানে উপসংহারে 2-3 লাইনের বেশি লেখা যাবে না। উপসংহারে তুমি গুরুত্বপূর্ণ কথা দিয়ে শেষ করো। তাই যেমন আমাদের শিক্ষার্থী লিখছে উপসংহারে, তাই বলা যায় স্বাধীনতা অর্জন করতে যা শক্তি এবং সামর্থ্যের প্রয়োজন, সেটি ধরে রাখতে আরও বেশি শক্তি এবং মনোবল দরকার হয়। আচ্ছা, যে কোনো একটা রাষ্ট্র স্বাধীন হলেই সে স্বাধীনতা ধরে রাখাটা আসলেই অনেক কঠিন, সেটা অনেক দক্ষতার সাথে পরিচালনা করতে হয়। সো যারা এএসআই পদে পরীক্ষা দিতে যাচ্ছ, খুবই ভালো করে প্রিপারেশন নাও। বাংলাতে তোমার ভাব সম্প্রসারণ থাকবে, ভাব সম্প্রসারণগুলো খুব ভালোভাবে পড়ো। যাদের হাতে সময় রয়েছে আমাদের সোলজার ট্রেনিং একাডেমিতে চলে আসো। ইনশাল্লাহ আসলে আমরা একসাথে সবাই মিলে নিজেদেরকে প্রস্তুত করব। কী কী বিষয় শিখতে পারবা, এখানে তোমার শারীরিক যে 7টা ইভেন্ট আছে, সেই 7টা ইভেন্ট তুমি ইনশাল্লাহ আমরা যেভাবে শিখাই 2 বেলা আমাদের নিজস্ব গ্রাউন্ডে, তুমি ইনশাল্লাহ 99% পাস করে ফেলবা, আশা করা যায়। এরপরে লিখিত পরীক্ষা। প্রতিনিয়ত আমাদের একাডেমিতে প্রতিদিন 7 ঘন্টা করে লিখিত পরীক্ষার ক্লাসেই হয়। এরপরে মডেল টেস্ট হয়, সাজেশন দেওয়া হয়, শিট দেওয়া হয়। এই বিষয়গুলো আমরা শুক্রবারেও করে থাকি, 7 দিনই ক্লাস। এছাড়া মনস্তাত্ত্বিক পরীক্ষার বিষয়গুলো রয়েছে, এগুলো ভালো করে শিখতে হবে। কম্পিউটার শেখার বিষয় রয়েছে, এগুলো ভালো করে শিখতে হবে। সো সময় নষ্ট করা যাবে না। আমাদের সোলজার ট্রেনিং একাডেমিতে ভর্তি চলছে সমসাময়িক ব্যাচে। 15 দিন, 20 দিন বা 1 মাস এর মতো সময়েও তোমরা চাইলে এসে প্রস্তুতি নিতে পারবা এএসআই পদের জন্য। আরেকটা বিষয় মনে রাখবা, সোলজার ট্রেনিং একাডেমি 2015 সাল থেকে পরিচালিত হয়ে আসছে। এই একাডেমি থেকে শত শত শিক্ষার্থী চান্স পাচ্ছে, শত শত আনফিট শিক্ষার্থী ফিট হয়ে যেতে পারছে যে কোনো বাহিনীর জন্য। ইনশাল্লাহ আসলে
তোমরাও সফল হতে পারবা। আর যে কোনো প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার আগে অবশ্যই ওই প্রতিষ্ঠান সম্পর্কে তোমাদেরকে জানতে হবে, ওই প্রতিষ্ঠানের রেজাল্ট কীরকম, সাকসেস কীরকম, অ্যাক্টিভিটিস কী কী হয়, এগুলো জানলে তখন তোমার সঠিক সিদ্ধান্তটা নিতে তোমার সহজ হবে যে তুমি কোন প্রতিষ্ঠানে গিয়ে টাকা খরচ করে কোচিং করে নিজেকে যোগ্য বানাবা। সেক্ষেত্রে আমি বলতে চাই তোমাদের প্রথম পছন্দের জায়গাটা সোলজার ট্রেনিং একাডেমি হতে পারে, কারণ সোলজার ট্রেনিং একাডেমি বাংলাদেশের অন্যতম বিশ্বস্ত ডিফেন্স কোচিং প্রতিষ্ঠান, যেখানে আমরা একই সাথে অফিসার এবং সৈনিক পদে কোর্স করিয়ে থাকি। দেখা হবে ইনশাল্লাহ আসলে। ভালো থাকো, সে পর্যন্ত আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।